ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি একরকম। তো সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 7:30। এদিকে সোনার ড্রয়িং করছে, মোটামুটি পড়াশোনা কমপ্লিট। এই ড্রয়িংটা করা হয়ে গেলে তারপর এই যে তালশাঁস দেখতে পাচ্ছ, তো এটা ছাড়িয়ে আমি আর সোনা একটু খাবো, খেয়ে নিয়ে একটু বাইরে যাব। কারণ হচ্ছে স্কুলের জন্য কিছু প্রজেক্টের জিনিস কিনতে হবে, তো সেটার জন্যই বাইরে যেতে হবে। আর এটা আমার ভীষণ পছন্দের একটা ফল, আর সোনা কখনো খায়নি। মানে ওকে বলেছিলাম এর আগের বছর খেতে, বাট ও টেস্ট করেনি। মানে খাবার দেখলেই ও 10 হাত দূরে, সেই কারণে টেস্ট করেনি। তো এইবার একটু জোর করেই বললাম একটু টেস্ট করে দেখ কেমন, না ভালো লাগলে খাবি না। তো টেস্ট করেছে, মোটামুটি একরকম লেগেছে, বলছে খুব ভালো লাগেনি। তো যাই হোক, আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে ফার্স্টে এসেছি এই মাঠটাতে, যেটা আমার বাড়ি থেকে হাঁটা পথে 5 মিনিট। তো সেইখানে এলাম, কারণ এখানে প্রচুর হাওয়া দেয়। আর গরমকালে সমস্ত লোক, মানে ওইখানকার এলাকার সমস্ত লোক এই মাঠটাতে বসে থাকে 10টা 10:30 পর্যন্ত। যত রাত হয়, মানে 9টা 9:30টার দিকে আরও বেশি লোক আসে। এখন মোটামুটি 7:45 মতন বাজে। তো ওরা সবাই খেলাধুলো করছিল মাঠে। দেখো, টাটা করলো, আর টাটা করার পর আবার এরা দেখতে পেয়েছে এখানে একটা মাটির ঢিবি মতো করা আছে। তো সেইখানে সবাই উঠে পড়েছে, উঠে পড়ে বলছে যে আমরা সবাই এভারেস্টে উঠেছি, তো আমাদের একটা ছবি তোলো। তো আমি আর ছবি তুলিনি, আমি একটা ডাইরেক্ট ভিডিও করলাম। ওখান থেকে দেখো সোনার পাশ থেকে একটা বাচ্চা মুখ বাড়াচ্ছে, বলছে আমিও তুলবো করে লাফাচ্ছিল। তো ফাইনালি ও হাত তুলে দিয়েছে, এভারেস্টে উঠে গেছে। এবার সোনা একটু ভয় পাচ্ছিল, কারণ একটু উঁচু মতো ছিল ঢিবিটা, যার জন্য নামতে ভয় পাচ্ছিল। তো একজন ছিল ভদ্রলোক, মানে ওই ব্লু কালার যে ফ্রক পরা, ওরই বাবা ছিল হয়তো। তো উনি হাত ধরে নামিয়ে দিয়েছেন। এখন মোটামুটি কমপ্লিট খেলাধুলো। এবার যাব আমাদের কাজে। দেখো, ফার্স্টে এসে গেছি সেই প্রিয় একটা জিনিস, যেটা হচ্ছে জিলিপি। এখানে জিলিপি, বোঁদে, গজা, নিমকি অনেক কিছুই পাওয়া যায়। আর যেটা এই এলাকার মধ্যে বেশ ফেমাস, কারণ অন্য জায়গায় এত টেস্টি হয় না, এমনকি মিষ্টির দোকানগুলোতেও এত সুন্দর জিলিপি হয় না। তো যাই হোক, ওখান থেকে জিলিপি, বোঁদে নিয়েছি, আর এখান থেকে দুটো আইসক্রিম নিয়েছি, আমার একটা, সোনার একটা। আর এদিকে প্রজেক্টের জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। আর এখানে বাড়ি ফেরার আগে একটা মাছের দোকান পড়ে, যেখান থেকে আমাদের ঘরেরটাও নেওয়া হয়েছিল। তো সোনা সেখানে ঢুকবে, কারণ ওর নাকি আরও মাছ লাগবে, আরও মাছ ওর দরকার, বেশ বড় বড় মাছ দরকার। তো আমি বললাম যে আমাদের তো অক্সিজেনটা এখনও লাগানো হয়নি, তো সমস্ত মাছ রাখা যাবে না। তো ওর বায়না, না আমি নেব। তো বাধ্য হয়ে ওকে জোর করে আমাকে আর কি ঢোকালো মাছের দোকানে। তারপর শেষমেশ অনেক বোঝানোর পর যে দোকানদার ছিলেন তাকে বললাম যে আপনি বলুন যে অক্সিজেন ছাড়া মাছ রাখলে মাছ বাঁচবে না, মরে যাবে, এই সমস্ত বলে ওকে বুঝিয়ে টুঝিয়ে তারপরে শান্ত করা হয়েছিল। আর সত্যি মাছগুলো দেখতে খুব ভালো লাগে। আমারও ইচ্ছে আছে আরও বিভিন্ন রকমের মাছ রাখার, কিন্তু অক্সিজেনটা লাগানো হয়নি বলে নিতে পারছি না। এদিকে ও তো বায়না করে যাচ্ছে, প্লিজ 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 আমাকে কিনে দাও, আমাকে কিনে দাও করে বায়না করে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে যাব। হ্যাঁ, তো শুরু হয়ে গেল আজকের সকাল, মানে আজকে হলো শনিবার, আর ব্লগটা শুরু করেছিলাম শুক্রবার সন্ধ্যেতে। তো এখন বাজে 9:45, আর আমার কাজ শুরু করেছি, সকালের কাজ। এগুলো পরিষ্কার করে নেব। আমি ঘুম থেকে উঠেছি আজকে 9:15টায়, উঠে চাটা খেয়েছি, টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করেছি। একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা পরিষ্কার করে নিয়েছি। এখন এটা করব, এটা ক্লিন করে এগুলোকে সেট করে রাখবো।
আটা মেখে রেখে দিয়ে এসেছিলাম, তারপর ছাদে এলাম জামা কাপড় মেলতে। এতটা রোদ্দুর যে ওখানে 2 মিনিটের বেশি দাঁড়ানো যাচ্ছে না। মেলে দিয়ে তারপর এখন ঘরে যাব। ঘরে এসে এই রুটিগুলো বানাবো, টিফিন করব, করে তারপর রান্না শুরু করব। ওকে টিভির সামনে বসিয়ে ঘরে খাবার দিয়ে এলাম, সেটা ওর এখনও খাওয়া হয়নি। এদিকে আমার 3টে রুটি খাওয়া হয়ে গেল। তো যাই হোক, এরকমই করে ও, খাওয়া নিয়ে কিছুই খেতে চায় না, কোনো খাবারই ভালো মন্দ কোনো খাবারই ও খেতে চায় না। এদিকে আমার কাজে লেট হয়ে যাচ্ছিল, রান্না করতে হবে, সেই কারণে ওকে বললাম যে আমি টুকরো টুকরো করে দিচ্ছি, তুই খেয়ে নে। ও রুটি বোঁদে ফোদে এসব কিছুই খাবার খেতে চায় না।
তো ফাইনালি আমি এলাম ছাদে আর একটা আইসক্রিম খেতে শুরু করেছি, কারণ হচ্ছে এই রোদে যাব, সেই কারণে একটু আগে থেকে প্রোটেক্ট নিয়ে নিয়েছি যাতে রোদ্দুরটা কম লাগে। কারণ হচ্ছে জামা প্যান্টগুলো তুলবো, সেই কারণে ভীষণ ভয় লাগছে এই রোদে যেতে। সোনাকে ঘরে স্নান টান করিয়ে দিয়ে এসেছি, এখন এই জামা প্যান্টগুলো তুলবো, তুলে নিয়ে ঘরে যাব, তারপর ওকে ভাত খাওয়াতে বসবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, টাটা বাই বাই।